সালটা ১৯২০ সালের ২১শে জুলাই, মঙ্গলবার রাত ১:৩০ কালাজ্বরে আক্রান্ত হয়ে মা শারদা প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলেন। দেহত্যাগের পূর্বে তিনি জগৎকে আপন করে নেওয়ার অন্তিম উপদেশ দিয়ে গেছেন। আজ বলবো মা শারদার মৃত্যুর আগের কথা। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট লিখবেন জয় মা শারদা। জীবনের শেষ বছরগুলিতে, বিশেষ করে ১৯১৯ সালে জয়রামবাটি থেকে কলকাতায় ফেরার পর থেকেই তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হয়। তিনি কালাজ্বরে আক্রান্ত ছিলেন এবং শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। শেষের দিকে তিনি খাট থেকে নেমে মেঝেতে মাদুরে শুতেন। অসুস্থতা সত্ত্বেও তিনি ভক্তদের আধ্যাত্মিক উপদেশ দিতেন। মৃত্যুর ঠিক আগে অত্যন্ত শোকাতুর ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। তিনি আরও বলে গেছেন, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, কিন্তু ভগবানকে যে ভালোবাসতে পারে তার আর কোনো দুঃখ কষ্ট থাকে না। তাই সবার প্রতি নিজের কর্তব্য করে যাও, কিন্তু ভালোবাসো শুধু ভগবানকে। ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন। মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য আর সব মিথ্যা। তিনি আরও বলেছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতে দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় মা। মা শারদা বলেন, ভগবানকে কি কেউ বেঁধে রাখতে পারে? তিনি যার কাছে ধরা দেন তার কাছে নিজে থেকেই ধরা দেন। তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই না মা যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন। জপ করতেই হবে, মন না বসলেও জপ করা ছাড়লে চলবে না। তোমার কাজ তুমি করে যাবে, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, ধুলে বাগদি ডোমের মাঝেও তিনি। মা শারদা বলেন, আমি সবার মা, মনে ভাববে আর কেউ না থাকে, আমার একজন মা আছেন। মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, অমনি তার মুখটি বেঁকে যাবে। লোক কেবল দোষই দেখে, গুণ আর কে দেখতে পারে? গুণটি দেখা যায়। মা শারদা বলতেন, সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, আর যাকে যেমন তাকে তেমন। তিনি বলে গেছেন, কাজ করা চাইবই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কাটে, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। তবে ১৯২০ সালের ২০ জুলাই রাত ১:৩০ কলকাতার উদ্বোধন ভবনে তার প্রয়াণ ঘটে। বেলুর মঠে গঙ্গার তীরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এই স্থানটিতেই বর্তমানে গড়ে উঠেছে শ্রীমা শারদা দেবীর সমাধি মন্দির। তবে বুঝলেন তো মা শারদা কি বলে গিয়েছিলেন? তবে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনি সত্যিই মা শারদার ভক্ত হন, তবে একবার অন্তত লিখবেনই জয় মা শারদা। থাকুন ভক্তির সাথে। তবে বলবো, ভিডিওটি শেষ করার আগে মা শারদার বিদায় বেলায় দুর্লভ ছবি দেখে নিন। মা শারদা, তুমি সকলের মঙ্গল করো মা।